আমি, আমার ভাই সৈকত আর আমাদের চালক বাপ্পাদা, আমরা 3 জন মহা আনন্দে বেঙ্গল ডুয়ার্সের অন্তর্ভুক্ত বিভিন্ন জায়গাগুলিতে ঘুরে বেড়াচ্ছি। আজ ভ্রমণের 3য় দিন, আর আজ চমকের কোনো শেষ নেই। আছে তির করে বয়ে চলা নেওড়া নদীর সাথে কাঞ্চনজঙ্ঘার সমাহার, আছে গরুমারা আর চাপড়ামারির জঙ্গলের গা ছমছমে পরিবেশ, আছে মূর্তি নদীর কুলকুল শব্দ, আর দূরে দাঁড়িয়ে থাকা নীল রঙের অপূর্ব রহস্যময় পাহাড়। আবার এদিকে গৈরিবাস, ঝালং, বিন্দু আর দলগাঁওয়ের মুগ্ধ করার রূপ দেখে আমরা প্রতিবেশী ভুটানকে একবার ভালোবাসা আর শুভেচ্ছা জানিয়ে আসব। এছাড়া আছে সামসিং, লালিগুড়াস আর রকি আইল্যান্ডের অপূর্ব সৌন্দর্য। আর থাকছে এই ভ্রমণ সংক্রান্ত হোটেল, যাতায়াত, খরচ, ড্রাইভার ও অন্যান্য নানান তথ্যগুলি। সঙ্গে থাকুন। সুপ্রভাত। আজকে 28শে নভেম্বর, মঙ্গলবার। আমরা লাটাগুড়িতে আছি। 2 দিন আমরা লাটাগুড়িতে এখন আছি। আসার সময় আমরা আপনাদেরকে নেওড়া নদী দেখিয়েছিলাম। তা যাই, আমাদের এই কাছেই, নদীর একদম কাছে যেতে পারবো। আরও যাচ্ছি কি, আগের দিন ওই কাঞ্চনজঙ্ঘাটা দেখলাম না, তা বলি দেখি একবার নদীর সামনে থেকে যদি কাঞ্চনজঙ্ঘাকে আজকে দেখা যায়। তবে আজকে আকাশে কিন্তু মেঘ আছে। এই নেওড়া ভ্যালি টি স্টেট, নেওড়া নদী, সেই থেকেই এই জায়গাটার নাম হয়েছে নেওড়া মোড়। আজকে আমাদের একটু তাড়াতাড়ি করতে হবে, কারণ আজকে আমাদের অনেকগুলো ভ্রমণের জায়গা আছে। আজকে আমরা ঝালং বিন্দুর দিকে চলে যাব। তবে কি, বিন্দুতে এমনিতে তো সবাই বিন্দুতে যাই, কিন্তু আজকে আমরা এমন একটা জায়গায় যাব যেখান থেকে বিন্দুকে এত ভালো লাগবে না, নিজের চোখে দেখলে আপনারা বিশ্বাস করবেন না। কারণ একদিকে সিকিমের পাহাড়, একদিকে ভুটানের পাহাড়, একদিকে দার্জিলিংয়ের পাহাড়। ওই জায়গাটা কিন্তু খুব সুন্দর। আর একটা হচ্ছে, এমনিতে তো আমরা জলঢাকা নদীকে এখানে অনেক জায়গায় দেখবই, তবে এমন একটা জায়গা থেকে আপনাদেরকে জলঢাকা নদী দেখাবো, দারুণ ভালো লাগবে। তো যাই, আগে দেখি কাঞ্চনজঙ্ঘাকে কতটা ভালো দেখতে পাই, তারপরে আমাদের আজকের ভ্রমণ শুরু করব। আমরা যাচ্ছিলাম ওই সানরাইজ দেখতে, তাই এখানে একটা চা বাগানে ঢুকে পড়েছি। এখানে মানে ওই সবে পাতাগুলো বেরিয়েছে, কচি কচি পাতাগুলো, এত সুন্দর লাগছে। যাবো কি, এইসব দেখে দেখেই মাথাটা খারাপ হয়ে যাচ্ছে একদম। দেখে এখানে একটা টগর গাছ আছে, টগর গাছের মধ্যে মানে চা বাগানের মধ্যে একটা টগর গাছ হয়ে গেছে, ফুলও হয়েছে থোকা থোকা। এই দেখুন এই পাতাগুলো, ও সবে বেরিয়েছে এই পাতা, একদম পুরো কচি, শিশির পড়েছে তো পুরো ভিজে আছে, দারুণ লাগছে। মানে এমন একটা জায়গা দিয়ে আমরা এখন হাঁটছি। এদিকে দেখুন পুরো গ্রামের পরিবেশ, এদিকে গরু, মুরগি, আর সামনে কাঞ্চনজঙ্ঘা। মানে এই জিনিসটা এইখানে ছাড়া একদম মানে ভাবাই যায় না, মানে একটা অদ্ভুত। একবার আমি ওই নদীর ওখানে যাচ্ছিলাম, তা এই নদী অনেক সময় হাতি পারাপার করে, অনেক মোটা মোটা পায়ের ছাপ একবার দেখেছিলাম, সেটা বছর 2 আগে একবার এসেছিলাম। দেখুন সব গ্রামের সব ছোট ছোট সুন্দর সুন্দর বাড়ি, এই মুরগি এখান থেকে যাচ্ছে, আর ওই সামনেটায় কলা গাছের ফাঁকা দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। মানে এই জায়গাটা অদ্ভুত সুন্দর, অদ্ভুত। এটা কেউ ভাবতে পারবে না। কাউকে যদি চোখ বন্ধ করে এখানে আনি, এমনি হাঁটাই, সে বলবে যে আমি এটা গ্রামের রাস্তা দিয়ে হাঁটছি, রাস্তাটাও সুন্দর, কিন্তু হঠাৎ করে ওদিকে তাকালেই বিশাল বিশাল পাহাড়, নদী আর কাঞ্চনজঙ্ঘা, দারুণ সুন্দর। আমি যে রিসর্টে আছি, রিসর্টটাও কিন্তু খুব সুন্দর, মানে ভালো দেখতে, এরকমই আমার ভালো লাগে। এই সামনে চা বাগানও আছে, এই চা বাগানটা আছে। ওদিকটা তো খুব
মানে ডিপ আছে চা বাগানটা। যদি আপনাদের মনে হয় না এইখান থেকে একটু হেঁটে ওইখানটায় গেলে ছবি টবিও তুলতে পারবে, টিয়া পাখি ডাকছে, ভালো পরিবেশটা খুব সুন্দর। আচ্ছা, আমাদের এখন গাড়ি এসে গেছে, সময় হচ্ছে এখন 9:45, 9টার মধ্যে আমাদের বেরোতে হবে। আজকে আমাদের অনেকগুলো জায়গা দেখার আছে। তা আপনাদেরকে আজকে রুটটা বলে দিই। আমরা আজকে যাচ্ছি হচ্ছে ঝালং বিন্দু। তা ঝালং ধরুন এখান থেকে হচ্ছে 50 কিলোমিটার বা 50 কিলোমিটার মতো, আর ওখান থেকে বিন্দু হচ্ছে আরো 9 কিলোমিটার, ওই ধরুন 60 কিলোমিটার আবার আসবো তারপরে ফিরে। তা একটা রুট দিয়ে যাবো আর একটা রুট দিয়ে ফিরে আসবো, তাহলে দুটো রুটই আমাদের দেখা হবে। তা সাধারণত এই যে ট্যুরটা, এটাকে অনেকে 7 পয়েন্ট ট্যুর বলে। তা এই যে রুটটা হয় এটা হচ্ছে প্রথমে মূর্তি নদী, মূর্তি নদী এখান থেকে খুব কাছে 20 কিলোমিটারের মতো। তারপরে মূর্তি নদীর পরেই হচ্ছে চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। তা কি হয়, প্রথমে মূর্তি নদী দেখানো হয়, তারপরে ওই মূর্তি নদীটাকে পার করে খুনিয়া মোড় হয়ে তারপরে ওই চার রাস্তার যে মোড়টা, ওই মোড় থেকে সোজা চলে যাওয়া হয়। বাঁদিকে গেলেই হচ্ছে এই নিউমাল জংশন, আর ডান দিকে চলে গেলে জলদাপাড়া আলিপুরদুয়ারের দিকটা, আর সোজা গেলে ঝালং বিন্দু। তা ওই রুটটা নেওয়া হয়। তো এখন কাজ হচ্ছে, মানে ওই চাপড়ামারির ওই জায়গাটায় খুনিয়া মোড়ের ওখানটায় এখন কাজ হচ্ছে। তা আমরা কি করেছি, আরো একটা রুট আছে, আমরা ওটাই নিইনি। আমরা বলি যেটা কমন রুট সেটা দিয়ে যাবো, কারণ একদিক দিয়ে গেলে জঙ্গলটাও দেখা হবে, তারপর ওই দিক দিয়ে যখন ফিরে আসবো তখন ওই দিকের রাস্তাটাও দেখা হবে। তা আমরা প্রথমে মূর্তি যাচ্ছি, তা একটা ব্যাক করবো, মূর্তি নদীকে ওখানে ক্রস করবো না, মূর্তি নদীটাকে দেখে নেবো, তারপরে আবার ব্যাক করে আবার ঘুরে ওই রাস্তাতেই কানেক্ট করে সোজা ঝালং। আচ্ছা, ধরো লাটাগুড়ি থেকে মহাকাল মন্দিরটা কত কিলোমিটার? 4-5 লাটাগুড়ি থেকে হবে 6 কিলোমিটার। 6 কিলোমিটার। আচ্ছা, 6 কিলোমিটার বলতে তাহলে অ্যাকুরেট বলে দিতে পারতাম, এই মিটারে বলে দিতে। আচ্ছা, মিটারে বলে দিতে। হ্যাঁ, আরো আছে, অসুবিধা নেই। 13 কিলোমিটার টোটাল, এটা তো আমার গোনা আছে। হ্যাঁ, তো ওখান থেকে 13 কিলোমিটার বাকিটা বাদ দেবো। হ্যাঁ, এখানেই হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ। আমাকে একজন বলছে যে ওই মহাকাল মন্দিরটাতে নাকি অনেকে নতুন গাড়ি টাড়ি কিনলে পুজো দিতেও আসে। একদম ঠিকই বলেছে, গাড়ি ওখানে পুজো দেয়। আমাদের যে আগে ট্রাক ছিল, মানে আমার বাবার আমলে ট্রাক যখন কিনেছিল তখন এখানে এসেছিল পুজো দিতে, তখন তো এগুলো কিচ্ছু ছিল। আচ্ছা, আচ্ছা। কিন্তু তখনকার আমলে আমার বাবা এইখানে এসে পুজো দিত। তখন এই রোড গুলো কি এরকম ছিল? এরকমই ছিল, কিন্তু এই যে এত কালারফুল ব্যাপারটা ছিল না। আচ্ছা, 13 কিলোমিটার এরকম সিঙ্গেল রোড ছিল, এরকম সিঙ্গেল রোড ছিল। হ্যাঁ, এখানে এরকম এত ভালো, এরকম ভালোই ছিল। কোনোদিন এই রাস্তায় কোনোদিন ভাঙা দেখি। আচ্ছা, আচ্ছা। মানে ভারী গাড়ি চলেই না, ভাঙা হবে না। আচ্ছা। আর বাবা ট্রাক কিনছো, দুটো কিনেছিল, দুটোই এখানে এসে পুজো দিয়েছিল। মানে এতটুকু খরচা করে পাড়ার লোককে সবাইকে পেছনে উঠিয়ে এখানে আনে। ওই ভাবে এসে গেছি। এই হচ্ছে মহাকাল মন্দির। এই মহাকাল মন্দিরের এই পরিবেশটা কিন্তু খুব সুন্দর। এখানে দাঁড়িয়ে একটু ছবি তুলতেও খুব ভালো লাগবে। এই কালো রাস্তা, দুদিকে জঙ্গল, দারুণ সুন্দর লাগবে, খুব সুন্দর। রাস্তা একটু সাবধানে পারাপার হতে হবে, কারণ গাড়িগুলো খুব এতে যায়। তো এখানে না এই মন্দিরটায় মানে অনেকবার ইট দিয়ে দিয়ে একটা দেওয়াল করে মন্দির করার চেষ্টা করা হয়েছে, কিন্তু হাতিরা ভেঙে দেয়। এমনি আছে, এই যেরকম পাথর আছে, শিবলিঙ্গ আছে, ওগুলো কিছু বলে না, কিন্তু মন্দির নির্মাণ করতে গেলেই তখনই হাতিরা এসে ভেঙে দেয়। খুব হাতি আসে এখানে। ওই ব্রিজটা যেখানে আছে ওইখানটাতে একটা মানে নদীর মতন আছে, অল্প জল আছে, তো ওইখানটায় ওরা আসে, আর এইখানটায় প্রচুর হাতি আসে। এই রাস্তাটা না আমি এর আগে আসেনি, এই এখন নতুন করে দেখছি এইটা করে দিয়েছে। অনেকদিনই হয়তো করেছে, আমি তো প্রায় শেষ এসেছিলাম বছর 3 আগে। তা একটু মানে ওই ওলট পালট লাগছে। এই সাইনেস থেকে এইখানে একটু রাস্তা আছে, সেখান থেকে নদীর কাছে যাওয়া যাবে। তার যেখানটায় যাওয়া যাবে সেখানে জল একদম নেই,
একটু অন্যরকম লাগছে এখানটা, এইখান থেকে ভালো লাগছে। হ্যাঁ, পিছনে পাহাড়টা আছে, ওহ দারুণ লাগছে, না ভালো লাগছে। ব্রিজটা তো ওইখানে কনস্ট্রাকশনে কাজ হচ্ছে না, সেই জন্য ওই সোজা রাস্তা দিয়ে যেতে পারবো না। ওই সকালে আপনাদেরকে বলছিলাম আমরা ওই রাস্তাটা দিয়ে চলে যেতাম, কিন্তু হবে না, কারণ ওখানে ওটা বন্ধ করেছে, তো আমরা আবার ব্যাক করবো, তারপর ওদিক দিয়ে আবার যাব। আসুন দেখি কতটা যেতে পারি। জুতো পরে আছি তো, যদি ভিজে যায়। ওই দিকের থেকে এই দিকটা বেশি সুন্দর লাগছে, এখানটায় পাহাড়গুলো আছে তো। এই আমরা মেন নদীটার যে জলধারাটা সেটা দেখতে পাচ্ছি এবার। ওইদিকে তো একদম কম, এইখানটা অনেক। এই আওয়াজটা, উফ, এই আওয়াজটা দারুণ লাগছে। একদম অন্যরকম লাগছে, দেখুন গরুগুলো ওই জল পার করছে, ওইদিকে পাহাড়গুলো, নুড়ি পড়ে আছে, পুরো মাঠের মতো এখানটা। উফ, দারুণ সুন্দর এই জায়গাটা। চলে যাচ্ছি আমরা মূর্তি নদীকে ছেড়ে। আর এই যাওয়ার সময় ব্রেকফাস্ট করবো, সকালে ব্রেকফাস্ট এখনো হয়নি। ওই ব্রিজটা আর কিছুদিন আছে, কাজ হয়ে গেলে তারপরে আবার ওই সোজা রাস্তা দিয়ে, ওইটা হচ্ছে চাপড়ামারি জঙ্গল, ওই ওপারটা। এই গরুমারা ফরেস্ট আর চাপড়ামারিকে এই মূর্তি নদীটা ভাগ করেছে। ওদিকের পাহাড়গুলো আজকে মেঘলা আছে, কিন্তু পাহাড়গুলো নীল রঙের লাগছে, অন্যরকম কালার। আমরা ওইখান থেকেই সবসময় দেখি তো, এই জায়গাটা আমার এখন মনে হচ্ছে যে এই জায়গাটাই বেশি সুন্দর, কারণ ওই টার্নিংটা থেকে অতটা ভালো বোঝা যায় না, ওখানটায় জল থাকে, আসা যায় না এতটা। তো এই যেখানটা আই লাভ মূর্তি, আমার মনে হলো এইখান থেকেই খুব সুন্দর দেখ। এই যে এতটা জায়গা আছে, আর এই যে পাহাড়টা দারুণ সুন্দর। তার মানে যদি ধরুন আকাশ পরিষ্কার থাকে, তাহলে মনে হয় ওই দিকটা করে কাঞ্চনজঙ্ঘাও দেখা যাবে। মূর্তি নদীর ধারে অনেকগুলো খাবারের দোকান আছে, ছোট ছোট সব দোকান, বেশ ভালোই দেখছি, সব অনেক কিছুই আছে। আমরা এখান থেকে ব্রেকফাস্টটা করে নিয়েছি, মোমো নিয়েছি আর ওই ম্যাগি বানাতে দিয়েছি। তাই এগ ম্যাগির দাম হচ্ছে 50 টাকা, আর এইখানে হচ্ছে ভেজ মোমো আছে, তা ভেজ মোমোর দাম হচ্ছে 30 টাকা। তিনটে 6টা 2টা 8টা মোমো দিয়েছে। ঠিক আছে, রেট তো বলবো, আমি বলবো ঠিকই আছে। টুরিস্ট প্লেসে এমনি একটু রেট বেশি হয়, সেইখানে 30 টাকায় মোমো, 50 টাকায় ম্যাগি, ঠিকঠাকই রেট আছে। এখানে পরপর অনেকগুলো দোকান আছে, আপনারা যখন এখানে আসবেন আপনাদের ইচ্ছা হলে এখান থেকে খেয়ে নিতে পারেন। ফল সবজি এগুলো তো চাল শাক, পাবদা মাছ খেতে যাবে হবে, হ্যাঁ ওই রুই বা ইয়ে, ওই আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা ভেন্ডি, আচ্ছা 33, 24, আমাদের ওখান থেকে 50ই হয়। হ্যাঁ এইটাতে হবে। হ্যাঁ, এই যে আমরা এই যে রাস্তাটা দিয়ে গেলাম, এইটাই হচ্ছে, এই মোড়টাই হচ্ছে খুনিয়া মোড়। এই সামনেটা দেখুন, এই পুরোটা রাস্তাটা কিন্তু চাপড়ামারি জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এই চাপড়ামারি এখানে 3 কিলোমিটার, কুমানি হচ্ছে 12 কিলোমিটার, ঝালং 24, বিন্দু 32, জলঢাকা 23 কিলোমিটার। জলঢাকা কিন্তু ডান দিকে পড়বে, পুরো আমরা যতটা যাব ডান দিকেই জলঢাকা থাকবে। ও রাস্তা কি, হ্যাঁ এইটাই হচ্ছে ব্যাপার। আমরা না এই পিছন দিকে যে রাস্তাটা এলো, ওটা মূর্তি নদীর যদি ব্রিজটা ঠিক থাকতো তাহলে আমরা ওই ব্রিজটা পার করে এই সোজা রাস্তাটা দিয়ে আসতাম, কিন্তু যেহেতু কাজ চলছে তাই আমরা ঘুরে এলাম। সোজা চলে গেলে আমরা ওই আলিপুরদুয়ারের দিকে চলে যাচ্ছি, কোচবিহারও ওই সোজা রাস্তা। আর এইটা, এই যে রাস্তা দিয়ে এখন যাচ্ছে, ওটা আমাদের ঝালং বিন্দু হয়ে চলে যাবে সোজা। দেখাতে হবে এইটাই,
আজকে ঠিক নেই, কালকে তো ঠিক থাকবে। ওই হাতি ভেঙে দিয়েছে? হ্যাঁ, এই রাইন কতবার ভেঙে দিয়েছে, তার ভিডিও আছে। আরে ভগবান। এই হচ্ছে চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, মানে এইটা থেকে প্রবেশ করতে হয়। ওই তো সব রাস্তা দেখো। হ্যাঁ হ্যাঁ, মানে অনেক সাইটসিং। তাই? তারপর ওই ওখানে টিকিট কাটবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দিয়ে যেতে। আচ্ছা আচ্ছা আচ্ছা। যদি ওখানে টিকিট কাটতে, হ্যাঁ, তাহলে গাড়ি ওরা নিয়ে এসে এখানে নিয়ে এসে নিয়ে যেত। আচ্ছা। আমরা একটু দেরিতেই যাচ্ছি, কারণ হচ্ছে কি রাস্তায় তো কাজ হচ্ছে কনস্ট্রাকশনে, সেই জন্য আমাদের দেরি হয়ে যাচ্ছে। একটা এখানে দেখুন ওই পোকা ডাকছে, শুনতে পাচ্ছেন? এটা একটা পোকার ঘন্টা বাজাচ্ছে মনে হচ্ছে, ওই ক্রিকেট যার ইংরাজি নাম ওই পোকাটা। এখানে না আমরা এলাম হচ্ছে রাবার বাগান আছে, তা রাবার বাগানটা আপনাদের একবার দেখিয়ে দিই, আর আমরা নিজেরাও দেখবো। আর সোজা গেলে জলঢাকা নদী, ওপাশটা ভুটান, জলঢাকা নদীর ওপাশটা, আর ওই দূরের যে উঁচু পাহাড় ওগুলো হচ্ছে সব ভুটানের। আসুন আপনাদের রাবার গাছ আর বাগানটা একবার দেখাই। এই রাবার আছে এখানে, এই যে সব রাবার হয়ে আছে এখানে, গাছটা দিয়ে চুঁয়ে 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 জমা হয় এইখানে। এই হচ্ছে গাছ। এই পুরো এলাকাটা, ওপাশটাতেও আছে, এখানে অনেক সিংকোনা গাছও আছে। এই দেখুন এখানটা এসে এসে জমা হয় এইখানটায়। পোকাটার আওয়াজটা জানি না কেমন রেকর্ড হচ্ছে। চলুন দেখি জলঢাকা নদীটা দেখে আসি। এই জায়গাটার নাম হচ্ছে গৈরিবাস। এই একটা এই মানে ঘন্টার মতন যে এই পোকাটা আছে এইটা, আর একটা হচ্ছে না সিকিয়া ঝোড়া যে জায়গাটা আছে, ওই সিকিয়া ঝোড়ার ওখানটাতে একটা এরকম পোকার আওয়াজ থাকে। চিলাপাতা জঙ্গলেতেও এই পোকার আওয়াজ পাওয়া যায়। তবে সিকিয়া ঝোড়ায় যেটা হয় সে, ওরে বাবা, সিকিয়া ঝোড়াতে যেটা হয় না সেই পোকাটা কিন্তু একদম অন্যরকম। এখানে পরিবেশটা দেখুন, দারুণ। সিকিয়া ঝোড়াতেও আমাদের দেখি প্ল্যান আছে, যদি সময় হয় আপনাদেরকে সিকিয়া ঝোড়াটাও একবার দেখাবো। ওই পোকাটার আওয়াজ একদম আলাদা। এই আমরা এসে গেছি। ও দারুণ, দেখো সব ভুটানের পাহাড় এগুলো, ওপাশটা কিন্তু ভুটান। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর এই জায়গাটা। উফ, জলের রং কি, আকাশটা নীল হয়ে আছে না, জলও আছে, যথেষ্ট জল আছে। জলঢাকা নদী, আহ ভীষণ সুন্দর, ভীষণ দারুণ দারুণ দারুণ। এর আগের বারে যখন আমি ওই রাবার বাগানটার ওখানটা এসেছিলাম তখন শুধু ওই রাবার গাছগুলো দেখে আমি চলে গেছি, তাই এই জায়গাটা আসা হয়নি। আমি না ওই সামনে একটা পয়েন্ট আছে ওইখানটাতে আমি গিয়েছিলাম, ওখান থেকে খুব সুন্দর লাগে। তবে এই জায়গাটা সব থেকে সুন্দর, মানে ডুয়ার্সে আমরা এতদিন ধরে ঘুরছি, অনেকগুলো সুন্দর জায়গা দেখেছি, তার মধ্যে এটা হচ্ছে সব থেকে সুন্দর। মনে হচ্ছে যেন বিদেশে আছি। বিদেশের দরকার নেই, আমার দেশই যা সুন্দর, আর বিদেশের প্রয়োজন নেই। দারুণ লাগছে, অদ্ভুত সুন্দর এই জায়গাটা, দারুণ সুন্দর। আপনারা যখন আসবেন না একবার প্লিজ এখানটায় আসবেন, খুব ভালো লাগবে। এখানে আমি ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারি, খারাপ লাগবে না, দারুণ ভালো লাগবে, ছেড়ে যেতে মায়া লাগবে। এই জায়গাটা এত সুন্দর, দেখুন ওখানে নীল হয়ে আছে একদম পাহাড়গুলো, জলের রংটা ওই জন্য নীল লাগছে। জল তো এমনি পরিষ্কার, আকাশের ছায়াটা পড়েছে। ওই দিকটায় ভুটান, ওদিকে ভুটান আছে কি আছে সেসবের কিচ্ছু দরকার নেই, শুধু এখানটায় বসুন, এত ভালো লাগবে আপনার, দারুণ সুন্দর। ওই যে গৈরিবাসের যে ভিউ পয়েন্ট আছে না, জলঢাকাটা দেখলাম আমরা, এবার আমরা এই দিকে যাচ্ছি ঝালংয়ের দিকে। এবার এখানে কত আমলকি গাছ হয়ে আছে দেখুন, এই দেখুন সব আমলকি হয়ে আছে, রাস্তায় দেখুন কত পড়েও আছে।
এই যে এই যে এখানে যতগুলোই গাছ আছে পুরো লম্বা লাইন দিয়ে সব আমলকি গাছ। ওই যে বাপ্পাদা বলছে এরকম গাছ আরো আছে এখানে, অনেক হয়ে আছে অনেক। এই রাস্তার ধারে এই ফুলগুলো দেখুন, আমি দাঁড়িয়ে পড়লাম, এই দেখুন থক থক হয়ে আছে এই পুরো রাস্তাটা। এখানটা তো একটু কম আছে, কিন্তু আরো সামনের দিকটা আরো অনেক ছিল, অনেক দারুণ ছিল। তার মানে আমরা ফিরে এসে এই রাস্তাটা নেবো, বাঁদিকেরটা, তাই তো? এটা ঝালং না, এটা ভিউ পয়েন্ট, ঝালং ভিউ পয়েন্ট। হ্যাঁ, জায়গাটার নাম গৈরিবাস। গৈরিবাস, ওই রবার ফ্যাক্টরি, ওই যে রবার বাগানগুলো, ওইগুলো সব গৈরিবাস। ওলে বাবালে, আমরা এখন ওই জায়গাটায় চলে এসেছি, মানে ঝালং নয় এই জায়গাটা, ঝালং নামে পরিচিত, তো এই জায়গাটাকে ঝালং বলা হয়। এটা আসলে ওই গৈরিবাস যেখান থেকে রবার যে ফ্যাক্টরিটা ছিল না, ওই যেখান থেকে শুরু হয়েছে, সেই গৈরিবাস এখনো চলছে। এখানে একটা বাসও দেখলাম, সারাদিনে একটা বাস এখানে আসে। আর এইখানটা দেখুন, এই ফুলগুলো দেখুন কি সুন্দর, পুরো এইখানটা ভর্তি হয়ে আছে। আর এই হচ্ছে সেই ভিউ পয়েন্ট। সব ওই দূরের পাহাড়গুলো যেগুলো আছে সব ভুটান, এগুলো ওইগুলো কিন্তু সব ভুটানের বাড়ি, ওই বাড়িগুলো। আপনি যদি এখানটা একটু ভালো করে খেয়াল করেন, ওখান থেকে গাড়ি যাবে সব ভুটান, জলঢাকা নদী নিচে, ওপাশটাতে ভুটান। আমরা যাবো, ওই শেষ অব্দি আমরা যাব। এখান থেকে আরো 9 কিলোমিটার হচ্ছে বিন্দু, আরো 9 কিলোমিটার গেলে আমরা বিন্দু চলে। যাওয়ার সময় একটা আমরা ওই আপেলের মতো দেখতে একটা পাথর পাবো, ছবি তোলার জন্য এই জায়গাটা আদর্শ, দারুণ সুন্দর। এই গাছের পাতাটা দেখো, সপ্তপদী। আচ্ছা, 7খানা আছে? হ্যাঁ, 7টা। ও আচ্ছা, এখানে কি পিকনিক স্পট? হ্যাঁ, এই যে ডান দিকে গেলে তো সেই ঝালং, ওই নদীর ধারটা যেটা দেখতে পাচ্ছ। ও এটাই ঝালং বাজার কিন্তু। আচ্ছা, হিডেন প্রজেক্ট লেখা আছে। আচ্ছা, মা শুনে গেলি গেছে না, মা এদিকে গেছে, তাহলে তো ওইগুলো আছে। হ্যাঁ, ওই যে বাবা জবাব দে বাবা, তুই কেন রাস্তা আটকে রেখেছিস? মাকে আমার মেন চিন্তা। হ্যাঁ, এই যে চলে গেছে। জলঢাকা হায়ার সেকেন্ডারি স্কুল, আচ্ছা, 1973 সালে। ওয়ে টু বিন্দু পারেন তোদে, আচ্ছা, মানে এইদিকে প্যারেন্ট, হ্যাঁ, এদিকে বিন্দু। অনেক হোমস্টে আছে দেখছি। হ্যাঁ, অনেক আছে জলঢাকা হোমস্টে। চকলেট আছে, নিয়ে যাবে। কেমন ভাবে বলছে দেখ, কেমন বলতে পারে না, কিন্তু বাংলাটা ভালো করে। কেমন ভাবে বলছে দেখ, বাংলাটা ভালো করে বলতে পারে। কি রকম ভাবে বললো। এবার ও শুরু। আরে সেই টাইগার হিলে বলে না, যে চায় পিলো, সেই খালি কোথা থেকে শিখেছে চায় পিলো। ওই টাইগার হিলে গিয়ে সারাদিন ওই করতো। ও আর একটা ভাই গিয়েছিল, চায় পিলো আভি সানরাইজ হোনে মে টাইম হ্যায় 6:20 को সানরাইজ হোগা, সেই সারাক্ষণ আমাকে ওই শোনাবে। ওই যে কপি ওই দেখো, মানে 9 কিলোমিটার ছিল এই ঝালং এর পয়েন্টটা থেকে, ওটা গৈরিবাস পয়েন্ট। তা ওখান থেকে 9 কিলোমিটার আসতে কিন্তু আমাদের অনেকটা সময় লেগে গেল। মানে এখন
1:45 বাজে। হ্যাঁ ঠিক, ওই চাপড়ামারি জঙ্গলের যে রাস্তাটা ওইটা তো অনেকটা খারাপ ছিল, সেই কারণে আমাদের অনেকটা বেশি সময় লেগেছে। এখন আমাদের কিন্তু একটু তাড়াহুড়ো করতে হবে। আচ্ছা, যেখানে অ্যাপেল স্টোনটা আছে না, ওখানে তো একটা খুব ভালো হোটেল আছে খাওয়া দাওয়ার জন্য। তা আমরা ভেবেছিলাম যে ওখানে খাবো, কিন্তু এতটা ভালো ব্রেকফাস্ট হয়েছে আমাদের মূর্তি নদীর ওখানটায়, মূর্তি নদীর ওখানটায়, তা সেই কারণে আমরা এখন আর খাচ্ছি না। আমরা আরেকটুখানি যাই, গিয়ে তারপরে দুপুরের যে লাঞ্চ সেটা করব। সামনে ব্যারেজটা আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনাদের একটা কথা বলি, সেটা হচ্ছে আপনারা সিকিম গিয়েছেন যারা, তারা দেখেছেন যে ওই পুরনো বাবা মন্দির যেটা, সেখানে যাওয়ার সময় একটা লেক আসে যার নাম হচ্ছে কুটপুপ লেক। এবার ওটা তো ওই হাতির মতন আকৃতি, সেই জন্য অনেকে ওটাকে এলিফ্যান্ট লেক বলে। তো ওই এলিফ্যান্ট লেক থেকেই কিন্তু জল ঢাকা নদীর উৎপত্তি হয়েছে। এইবার সিকিম থেকে উৎপত্তি, তারপর ভুটানে চলে গেছে, তারপর ভুটান থেকে হয়ে বাংলাদেশের যে ব্রহ্মপুত্র নদী আছে সেখানে মিশেছে। আর এই যে টোটাল যে যাত্রাপথ সেটা হচ্ছে 233 কিলোমিটার। আপনাদেরকে এই সামনে থেকে জলঢাকা নদীটা দেখাচ্ছি, আসুন। দেখুন, এই একটা সামান্য একটা ব্যারেজ আছে এখানে, আর ওদিকটায় হচ্ছে ভুটান, আর এদিকটায় হচ্ছে আমাদের ভারতবর্ষ। এই পাহাড়গুলো তো সব একই, এই মানুষরাই যা আমরা তৈরি করেছি এইগুলোকে। মানে কত কাছে দেখুন ওরা, আর এদিকে আমরা হয়ে গেছি। দারুণ সুন্দর এই জায়গাটা, দারুণ সুন্দর। আমি না এর আগে একবার এসেছিলাম, তা আমি ওই ঝালং থেকে ঘুরে চলে গেছি, তা আর আসা হয়নি। এবার আমি মানে এসেছিলাম যখন, তখন বলা হয়েছিল মানে যে এই দিকটা অতটা নেই, মানে আমি না আসলে এখানটা না বুঝতেই পারতাম না যে এই জায়গাটা এত সুন্দর, এত সুন্দর। ছোট ছোট গ্রামগুলো এখানে করে রেখেছে, মানে ঘর বাড়িগুলো একদম সামান্য, রাস্তাগুলোকে এত সুন্দর তারা সাজিয়ে রেখেছে। হলুদ রঙের একটা ফুল ফুটে আছে রাস্তার দুধারে থোকা থোকা হয়ে, এত সুন্দর এরা করে রাখে ঘর বাড়িগুলো, রাস্তাঘাটগুলো দারুণ পরিষ্কার, দারুণ সুন্দর। আমার তো খুব ভালো লাগলো। মানে আমি 9 কিলোমিটার আসলাম, আমার খুব ভালো লাগলো। মানে মাঝে মাঝে পাহাড়ের উপর থেকে একটু একটু করে জল পড়ছে, ঝর্ণা আসছে, দারুণ লাগলো এই জায়গাটা, দারুণ সুন্দর। বেশিক্ষণ আমরা এখানে থাকতে পারবো না, আমরা এবার চলে যাবো। আমরা এমনি একটুখানি দেরি হয়ে গেছে। খুব ভালো, আপনারা আসলে এখানে অবশ্যই আসবেন। ওই ব্যারেজ দিয়ে জল আসছে, ওদিকটায় ভুটান, এদিকে ভারত। মানে আমি এখন ভারতে আছি। আচ্ছা, আমরা এখন দলগাঁওয়ের দিকে যাচ্ছি। সকালবেলায় আপনাদেরকে বলেছিলাম না, আমরা আজকে এই যে নর্মাল যে আমাদের ভ্রমণ হয় তার মধ্যে কয়েকটা সুন্দর জায়গাও আছে, যার মধ্যে একটা আপনাদেরকে দেখিয়েছি, মানে গৈরিবাসের ওইখানে যে জল ঢাকার যে পয়েন্টটা, ওটা সচরাচর অতটা দেখা যায় না, কেউ অতটা কভার করে না। এটা করেছি আমরা, আরো একবার জল ঢাকার আর একটা সুন্দর পয়েন্ট আমরা কভার করব, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। এখন আমরা দলগাঁও যাচ্ছি। ধরুন ওই গৈরিবাসের যে পয়েন্টটা, মানে যেটাকে ঝালং পয়েন্ট বলে, সেই পয়েন্টটা থেকে ধরুন আরো 6-7 কিলোমিটার গেলে একটা আলাদা রাস্তা, ওই বাঁ দিকের রাস্তাটা যেটা দিয়ে আমরা এলাম, ওই রাস্তা দিয়ে আসলে তাহলে আপনারা এই দলগাঁওয়ে আসবেন। এখন এই দলগাঁওতে একটা খুব সুন্দর পয়েন্ট আছে যেখানে টিকিট করে নিতে হবে। ওই টিকিট কাউন্টার থেকে আমরা টিকিট করব, দেখাচ্ছি আপনাদের। ওই দলগাঁওয়ের ভিউ পয়েন্টে আমরা এখন যাচ্ছি। এখানে রাস্তাটা কিন্তু একটু এরকম, মানে খুব বেশিটা নয়, একটুখানি। তো এখানটা গাড়িটা আমাদের আছে, আর গাড়ি এখান থেকে যাওয়া যায়, তবে দরকার নেই, গাড়ির ক্ষতি হতে পারে। তা আমরা হেঁটে যাচ্ছি। এই জায়গাটা অপূর্ব সুন্দর, আপনারা দেখবেন খুব ভালো লাগবে। মানে ভুটান, নিচে পারেন, এদিকটাতে সিকিম, দার্জিলিং এর পাহাড়, এটা একটা অদ্ভুত সুন্দর লাগে, আর এত উঁচু, দারুণ সুন্দর। এই যখন আমরা এলাম তখন ওই তোদে বলে একটা জায়গা আছে না, ওটা যাওয়ার রাস্তা ওই বাঁ দিক দিয়ে একটা কাট আউট হয়ে যায় সেখান থেকে। আর এখানে টিকিট একটা করতে হয়। এখানে ওই পিকনিকের জন্য, এখানে পিকনিক করা যায়, মানে আপনি
এখানকার লোকাল যে লোকেরা আছে ওই বিশেষ বিশেষ দিনে তারা নিচ থেকে এখানে সব রান্না বান্না সবকিছু নিয়ে এসে করে এই পিকনিক স্পটে সেই সব ওরা করে। তো চাইলে ওগুলো করা যায়, তাই সেইটার জন্য টিকিট নেয় এক একজনের 25 টাকা। পুরো পাহাড় এখান থেকে দেখা যাচ্ছে, ওই নিচে কিন্তু এগুলো সব ঝালং। ওইখান থেকে আমরা এলাম, আর জলঢাকা নদী, আর ওপাশটা হচ্ছে ভুটান। দেখুন না, সব ভুটানের ঘর বাড়ি সব দেখা যাচ্ছে। ওই যে চাষ হয়েছে, ওই যেটা গাড়ি যাচ্ছে দূরে, দারুণ সুন্দর এই জায়গাটা, দারুণ দারুণ। দেখুন নদীটা কেমন আঁকা বাঁকা হয়ে গেছে। দলগাঁও সব থেকে সুন্দর, সব থেকে এইখান থেকে এই পুরো ভিউটা এত সুন্দর, এখানে আপনাকে অবশ্যই আসতে হবে। আর সেখান থেকে চায়না বর্ডারও দেখা যায়। আচ্ছা হ্যাঁ আচ্ছা, ওই যে চীন সীমান্ত এখান থেকে দেখা যায়। ওই যে যেই পাহাড়টায় মেঘ হয়েছে, তা ওইখানটায় বরফেরও কিছু অংশ আমরা দেখতে পাচ্ছিলাম একদম উপরে, কিন্তু এখন মেঘ হয়ে গেছে বলে সেটা এখন নেই। দারুণ সুন্দর, ওটা কিন্তু পারেনেরই একটা অংশ। এই জলঢাকা নদীটাই হচ্ছে সীমান্ত। দারুণ দারুণ। এখানে না আপনারা মানে যদি এই দিকের প্ল্যান করেন, তাহলে যদি আপনাদের মনে হয় যে অন্য কোনো দু একটা জায়গা আছে যেগুলো অনেক সময় লাগে, তাহলে আপনি এই ট্যুরটাকে 2 দিনেরও রাখতে পারেন, সেটাও করতে পারেন। না হলে সকালে বেরোবেন, একটু সকাল সকাল বেরোবেন এইসব জায়গা দেখার জন্য। সকালে যদি আপনি বেরান একটু কষ্ট করে, আপনার গায়ে লাগবে না, এসব জায়গা আপনার মন ছুঁয়ে যাবে, মন ভালো করে দেবে। ওই যে আপনাদেরকে বলছিলাম যে জলঢাকার আরেকটা সুন্দর জায়গা আছে দেখার জন্য, ভিউ পয়েন্ট, এটা হচ্ছে সেইটাই। এটা মাঠ, ওইটা মেঘ করেছে, সূর্যটা দেখা যাচ্ছে, আর হচ্ছে এই সামনেই হচ্ছে নদী। তো এখানেও কিন্তু পিকনিক হয়, এই যে মাঠটা আছে না, এই মাঠটাতে কিন্তু পিকনিক হয়। আর খুব সুন্দর এই জায়গাটা। তা আপনারা না একটা কাজ করবেন, ওই গৈরিবাস আছে, গৈরিবাস থেকে যদি দেখে নেন, আমি সকালে দেখলাম অপূর্ব, তাহলে আর এই পয়েন্টে আসার দরকার নেই। আর যদি মনে হয় যে না ওখান থেকে নয় এখান থেকে দেখবো, আপনারা নিজেরাই দেখুন, দেখে যে ভিউটা ভালো লাগবে যে কোনো একটা জায়গা থেকে দেখবেন। ওই পাশটায় ভুটান, এই এসে গেছি। ও এইসব জায়গায় 2 ঘন্টা 3 ঘন্টা বসে থাকলেও আপনি বোর হবেন না। জায়গাটা দেখুন, আহ দূরের পাহাড়গুলো, পাহাড়ের উপরে মেঘ। এখানে কিন্তু জলঢাকা নদীর যা সুন্দর ফোর্স আছে, যা গতি আছে, না দেখলেই নয়। চলুন আমি একটুখানি এগাবো, বেশিটা এগাবো না, একটুখানি এগাবো, কারণ নামলে আর উঠতে পারবো না, এত গতি আছে। এইবার আপনি জায়গাটা দেখুন, কি সুন্দর দেখুন। ওফ, সূর্যটা ডুবছে তো, একটা সোনালী আলো এসেছে, এখানে এই জলের স্রোতের আওয়াজ, পিছনে পাহাড়টা, মারাত্মক সুন্দর এই জায়গাটা। দলগাঁও আর ওই গৈরিবাসের যে জলঢাকা পয়েন্টটা, ওই রবার গাছের ওখান থেকে, দারুণ সুন্দর। এইগুলো ভোলা যাবে না, এই জায়গাগুলো ভোলা যাবে না। আপনি দেখুন এই জায়গাটা, এটা কিন্তু ভুটান। আর এইখানে জলের বেশি কাছে যাবেন না, প্রচন্ড গতি, প্রচন্ড গতি, দারুণ সুন্দর এই জায়গাটা। ওফ, এখানে ঘন্টা 2 বসে থাকলেও মনে হবে আরো থাকি। দারুণ সুন্দর, দারুণ। এ মনে হচ্ছে যেন কেউ হাতে এঁকেছে এই ছবিটা, এটা একটা ছবি মনে হচ্ছে, ছবি ছবি, দারুণ সুন্দর। আমার ইচ্ছে হয় না যে এইসব জায়গা থেকে চলে যাই, কিন্তু যেহেতু রাস্তাটা আজকে খারাপ, তারপরে আমরা বেরিয়েছি তো 9টার পরে। এই ট্যুরটা আপনাদেরকে না ওই 8টার দিকে বেরিয়ে যেতেই হবে। আর রাস্তার কাজ চলছে, রাস্তার কাজটা যখন ঠিক হয়ে যাবে
তখন এতটা সময় আর লাগবে না। আমরা এখান থেকে এখন যাব সামসিং এর যে চা বাগান আছে, যে ভিউ পয়েন্টটা আছে সেখানে। আমি তো ভাবছিলাম যে আমি সামসিং যে আসছি হয়তো একদম অন্ধকার থাকবে, না একদম অন্ধকার নয়, এখন বেশ ভালোই আলো আছে। এখন কটা বাজে জানেন? এখন বাজে হচ্ছে 4:40, কিন্তু তাতেও এত অন্ধকার হয়ে গেছে। আসলে কি হয়েছে, এখন তো এমনি শীতের সময়, তার জন্য এতটা অন্ধকার হয়ে গেছে। আর যেহেতু রাস্তাটা এত খারাপ না, পুরো রাস্তাটা তো কাজ হচ্ছে ঝালং পর্যন্ত, সেই জন্য আমার এতটা লেট হয়ে গেল। এখানটায় দেখুন এই সূর্যটা সবে ডুবেছে, আকাশটা অপূর্ব লাগছে। আর এইখানটায় একটা আই লাভ সামসিং করে দিয়েছে, একটা নতুন সাইনেজ হয়েছে। এই যে জায়গাটা, এটাই লালিগুড়াসের যে ভিউ পয়েন্ট, সেটা এখানটাই কেই বলা হয়। এখান থেকে খুব সামনেই হচ্ছে রকি আইল্যান্ড। রকি আইল্যান্ড যদি আমরা এখান থেকে যাই প্রায় 10 থেকে 15 মিনিট সময় লাগবে। আসুন আপনাদেরকে একবারই এটা দেখা। একটু কুয়াশা আছে আর একটু অন্ধকার হয়ে এসেছে, সেই জন্য হয়তো অতটা পরিষ্কার আসবে না, কিন্তু সুন্দর, দারুণ লাগছে, নীল হয়ে আছে পুরো চারদিকটা। এই নিচে নদীটা হচ্ছে মূর্তি নদী, এটাই কিন্তু ওই ওখান থেকে আসছে, মানে রকি আইল্যান্ড থেকে ওখান থেকে আসছে, এসে তারপরে আমরা যেখানে আছি সেখানে অব্দি তো চলে গেছে, চাপড়ামারির ওখানটায় পুরোটা চলে গেছে। আমরা যে ওই যাত্রাপ্রসাদ গেলাম ওখানেও মূর্তি নদী, আপনারা যদি মেদলা যান ওখানেও মূর্তি নদী। মানে ক্যামেরায় যে কতটা ভালো আসছে সেটা আমি বুঝতে পারছি না, কিন্তু আমি খালি চোখে এখন যে জায়গাটা দেখছি এত সুন্দর লাগছে। অনেক সময় দেখবেন এই আলো আধারি ভালো লাগে, হালকা কুয়াশা, হালকা মেঘ, একটু কম আলো, আর ওদিকটা দেখুন দারুণ সুন্দর, ব্যাপক লাগছে, ব্যাপক। এখন সময় হচ্ছে 5:05। আমি যখন রকি আইল্যান্ডে এসেছি এখন পুরো অন্ধকার, খালি চোখে এখন হয়তো কিছুটা দেখা যাচ্ছে, জলের আওয়াজ হয়তো আপনারা শুনতে পাচ্ছেন, এখন হয়তো আর কিছুই শুনতে পাচ্ছেন না। এখানে ওই মূর্তি নদী এখান থেকে যাচ্ছে, ভীষণ বড় বড় পাথর আছে এখানে, সেই কারণে এই জায়গাটার নাম হয়েছে রকি আইল্যান্ড। এবার আপনাদের একটা কথা বলি, এই ধরুন 7 পয়েন্টের ট্যুর হয়, তাহলে আমাদের মূর্তি নদী থেকে কাউন্ট করে যদি আমি এখানে আসি, তাহলে আমি যে দুটো এক্সট্রা পয়েন্ট আপনাদের দেখালাম সেই দুটো যদি বাদ দেওয়া হয়, তাহলে এটা হচ্ছে 6 নম্বর পয়েন্ট। আর একটা যেটা পয়েন্ট আছে সেটা হচ্ছে এখানে সুনতালি খোলা বলে একটা জায়গা আছে, যেটা আপনাদের যেতে হয়। তাই এই যে রকি আইল্যান্ড আমি ঢুকলাম, রকি আইল্যান্ডের আরেকটুখানি গিয়ে ডান দিকে একটা রাস্তা চলে যায় সুনতালি খোলায়। তাই সুনতালি খোলায় যাওয়ার জন্য এই যে এখানকার যে নর্মাল গাড়িগুলো আছে, মানে আমাদের যে গাড়ি, ঘোড়ার গাড়ি যেগুলো করে আমরা ভ্রমণ করছি, সেই গাড়িগুলো ওরা এখানে অ্যালাউ করে না। তা ওখানে এনাদের যে গাড়ি আছে তাদের গাড়ি করে আপনাদেরকে ওখানটায় যেতে হবে। তা সেটার জন্য একটা গাড়িতে 6 জন ধরে ভাড়া হচ্ছে আপ ডাউন মিলিয়ে 300 টাকা। তো আপনাদের যদি হাতে সময় থাকে তাহলে আপনারা সুনতালি খোলায় যেতে পারেন। সুনতালি খোলাতে একটা ব্রিজ আছে সুন্দর, আর ওখান থেকে নদীটা যাচ্ছে, ওইটারই নাম হচ্ছে সুনতালি খোলা। এই সুনতালি খোলা নামটা যেটা হয়েছে সেটা হচ্ছে ওই আমরা তো মানে কমলা লেবু বলি, তা ওখানে কমলা লেবু অনেক গাছ আছে, তো এই সান্তারা আর ওই খোলা মানে হচ্ছে নদী, ঝর্ণা বা ওই ছোট জলধারা বলতে পারেন, তো সেইটাই হচ্ছে খোলা। তো সেই থেকে ওই জায়গাটার নাম হচ্ছে সুনতালি খোলা। এবার যদি আপনাদের দুটো পয়েন্ট দেখালাম, ওই দলগাঁও যে পয়েন্ট আছে সেই পয়েন্টটা, আর যদি এই ধরুন জল ঢাকার যে পয়েন্টগুলো আপনাদের দেখালাম, তাহলে আমার মনে হয় না যে সুনতালি খোলা আর যাওয়ার দরকার আছে। আর রকি আইল্যান্ডটা হাতে সময় যদি আপনাদের থাকে অবশ্যই আসবেন, ছবি তোলার জন্য খুব ভালো জায়গা। এখন 5টা 10-15 হয়েছে, কিন্তু এত অন্ধকার হয়ে গেছে, পাহাড়ি এলাকা আর শীতের সময়, সেই জন্য আরেকটু হয়ে গেছে। রাস্তা যদি ভালো থাকতো তাহলে আমরা 40-45 মিনিট আগে আসলে এই জায়গাগুলো আমাদের আরামসে হয়ে যেত। ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন জায়গার ভিডিও আমি তৈরি করি, যদি আপনাদের এই ধরনের ভিডিও ভালো লাগে চ্যানেলের সঙ্গে থাকতে পারেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের পর্বে।